বিএনপির খাম্বা লন্ডনে বসে বলে এসে গেছে, হু নোজ জিয়ার পোলা তো কোন জায়গায় দাঁড়ায় আবার বলবে আই রিভোল্ট। ওই যে জনগণ আশায় বুক বাঁধে। বাংলাদেশে জনগণের শক্তি এবং জনগণের বন্ধু এবং দেশের শক্তি এবং দেশের বন্ধু, রাজনীতি যারা করে রাজনৈতিক পরিবারের বাইরে কেন যেন জনগণের একটা জিনিস সহ্য করতে পারে না। যারা মানে পারিবারিক রাজনীতিতে যারা বিশ্বাস করে, তারা মনে মনে বিশ্বাস করে যে আমরাই তো শুধু রাজনীতি করব। আমি আপনাদেরকে একটু বুঝায় বলি, শুধু মুজিব পরিবার আর জিয়া পরিবার আর এরশাদ পরিবারের কথা বলেন না, আপনার এলাকার যে চেয়ারম্যান, আপনার এলাকার যে মেম্বার, তারাও মনে করে যে চেয়ারম্যান তারাই হবে, এবং আপনার ঘরের পাশে যে মেম্বার, সেই মেম্বার মনে করে তার ছেলেই মেম্বার হবে। এখন আমরা এটাকে কেমনে দোষ দেব? আপনারা একটু চিন্তা করে দেখেন, এই পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে ইদানিং প্রত্যেকটা মানুষ বিএনপির দিকে তাকান, আওয়ামী লীগের দিকে তাকান, কমিউনিস্ট পার্টি বা বামপন্থী রাজনীতিবিদদের তাকান, এমনকি বদরুদ্দোজা চৌধুরী এবং কর্নেল অলির দলের দিকে তাকান। দলের সভাপতি কি হবে? ওনারা মইরা গেলে ওনার পরিবারের থেকে একটা কুত্তা যদি অবশিষ্ট থাকে, ওই কুত্তাটা হবে। ওই কুত্তার লেখাপড়া আর থাকুক আর না থাকুক। আমাদের দেশের রাজনৈতিক কালচার। আজকের এই কথাটাকে আমি কেন টানলাম? এই পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে ইদানিং সবাই বলে বেড়াচ্ছে এবং একটা জিনিস, একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় থাকার ধান্দা আছে। আমি একটা জিনিস বুঝি না, যে লোকটার বয়স 84 বছর 85 বছর, যার কোনো ছেলে সন্তান নাই এবং যা মেয়েরা আছে তাও দেশে থাকে না, এই লোকের ক্ষমতায় থাকার ধান্দা আছে, এটা প্রচার করে যাচ্ছে। এখন এটাকে প্রচার করার জন্য কত প্রকার ন্যারেটিভ যে তারা তৈরি করে। প্রথম তৈরি করেছে এই লোকটা সুদখোর, পরে তৈরি করেছে এই লোকটা আমেরিকা এবং মোসাদের দালাল, ইসরায়েলের দালাল, পরে তৈরি করেছে এই লোকটা টাকার কুমির, টাকার লোভী, এই পরে আবার যোগ করেছে এই লোকটার কোমর ভাঙ্গা, পরে আবার যোগ করেছে এই লোকটা এইটা পারে না সেইটা পারে না, পরে আবার যোগ করেছে এই লোকটা আমাদের সাথে মিশতে পারে না, এবং সর্বসাকল্যে একটা এন কে ঠেকেছে এই লোকের ক্ষমতায় থাকার ধান্দা আপনারা বুঝবেন না। আপনারা যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, যারা বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় থাকার ধান্দা, তাদেরকে যদি একটু গুতায় জিজ্ঞাসা করেন, কিরে ভাই ওনার ক্ষমতায় থাকার ধান্দা, উনি জীবনের মানে পুরা শরীরের কোমর পর্যন্ত তো অলরেডি কবরে, খালি মাথাটা বাইরে আছে, তো এর আবার ক্ষমতায় থাকার ধান্দা দিয়ে কি হবে? কিন্তু এর উত্তর আপনারা কারো কাছে পাবেন না। এখন এটা হচ্ছে আমার ন্যারেটিভ। ডক্টর মোহাম্মদ ইউনূসের টাকার লোভ, ক্ষমতায় থাকার ধান্দা, রাজনীতিতে মাথা খাটাইয়া উনি সারা জীবন বাংলাদেশের রাজা গণেশ বনবে, এই ধান্দা। আমি এর কোনো কিছু ওনার কাছ থেকে দেখি না, কিন্তু এই ন্যারেটিভ, এই কথাবার্তা, এগুলো কি থেমে আছে? না, থামানো। যারা ধান্দার জন্য বসে আছে, যারা প্রকৃত ধান্দায় পাছার কাপড় উঠলা করে বসে আছে, তাদের কথা কেউ বলে না। কেন বলে না জানেন? কারণ এই কুত্তার বাচ্চারাই প্রচার করে বেড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ধান্দায় আছে। তাহলে এই কুত্তার বাচ্চাগুলা কারা? ভারতীয় শুয়োররা, ভারতীয় শুয়োর। আপনারা ঠিক শুনেছেন, ভারতের শুয়োর, ভারতের নাফরমান ফাসেক কুত্তার বাচ্চা পতিতা সন্তানরা। এখন আপনারা বলবেন এরা কারা? কেন আপনারা সালাউদ্দিনরে দেখেন না? কেন আপনারা আমির খসরু মাহমুদ চৌধুরীরে দেখেন না? কেন আপনারা আব্দুল আউয়াল মিন্টুরে দেখেন না? কেন আপনারা হুমায়ুন কবিরের দেখেন না? মির্জা ফাকরে দেখেন না? আর আওয়ামী লীগের এগুলার নাম না বলি, কারণ এই শুয়োরের বাচ্চারা কয় যে তুই আসস কা,
না কয় তুই কান্দোস কা, কয় আমি কান্দি না, তাহলে তোর চেহারা এরকম কে, আমার চেহারাই এমন। শুয়ারের বাচ্চা কান্দে, এই শুয়ারের বাচ্চা কান্দা আর আশা, এদের চেহারাই এমন। আওয়ামী লীগের কথা আর আমি কই না, কারণ আওয়ামী লীগ যারা করে তারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী না, আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান না, আওয়ামী লীগ যারা করে তারা দেশের বন্ধু না, আওয়ামী লীগ যারা করে তারা ভালো প্রতিবেশী না, আওয়ামী লীগ যারা করে তারা ব্যাংকের বন্ধু না, আওয়ামী লীগ যারা করে বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে তারা না, আওয়ামী লীগ যারা করে তারা ভারতের পক্ষে। ওরা যখন বিয়ে করে ওদের বউদের নিজেদের সাথে শোয়ার আগে ভারতের মনিঋষি খুঁজে তাদের সাথে শোয়ানোর জন্য। তাহলে ওদেরকে নিয়ে কথা কিছু নাই। তাহলে বিএনপি নিয়ে বলছি কেন? কারণ বিএনপির খাম্বা লন্ডনে বৈশা বলে এসে গেছে, হু নোজ জিয়ার পোলা তো কোন জায়গায় দাঁড়ায় আবার বলবে আই রিভোল্ট। ওই যে জনগণ আশায় বুক বাঁধে, হয়তো দেশের একটা বৃহত্তর জনগোষ্ঠী আশায় বুক বেঁধে আছে, এই লোকটা হয়তো আইসা কোনো সময় বলবে আই রিভোল্ট, আমি জিয়ার সন্তান, হু নোজ। কিন্তু এটা কি আমরা আশা করছি? আমি আশার কিছু দেখি না, বাট হেই ইউ নেভার নো। আমেরিকায় লটারি খেলায়, ওই যে আপনারা বাংলাদেশে যেটা হাউজি বলতেন, এখানেও আবার লটারি খেলায়। লটারির আবার একটা স্লোগান আছে, আপনারা কইতেছে তুমি মিলিয়নিয়ার হইলে হইতেও পারো। আপনি যখন লটারি কিনেন 5 টাকা দিয়া, 2 টাকা দিয়া, 50 টাকা দিয়া, ওইটার একটা স্লোগান আছে, কি জানেন? হেই ইউ নেভার নো, অর্থাৎ তুমি জানো না তুমি মিলিয়নিয়ার হবা কিনা। এখন তুমি মিলিয়নিয়ার হইবা না ফকিরনি হইবা এটা আল্লাহ জানে, কিন্তু পয়সাটা তো আগে খরচ করো। বাংলাদেশের পরিস্থিতিও তাই। আজকে আমি একটা কথা বলতে চাচ্ছি যে ডক্টর ইউনূসের আসলে ক্ষমতায় থাকার কোনো ধান্দা নাই, আমি এটা মোর দেন শিওর। তবে ওয়াকার ও ভারতীয় শুয়োর যারা আছে তাদের ষড়যন্ত্র থামছে না, ওটা চলছে, ওটা চলবে। কারণ ওরা পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে অশিক্ষিত, লোভী, বেঈমান, মুনাফেক, ফাসেক তাদের ক্ষমতায় রেখে দেশের সার্বভৌমত্বটাকে নষ্ট করার ধান্দায় আছে। এরাই হচ্ছে প্রকৃত মুনাফেক, এরাই পরিবারতান্ত্রিক রাজনীতিকে তারা নিয়ন্ত্রণ করে। এবং পরিবারতান্ত্রিক রাজনীতির জন্য এদেরকে আপনি থাপ্পড় দিবেন, চোপাট দিবেন, পুটকি পাইতা দিবে যে এখানে আঙ্গুল ঢোকা, কারণ এদের টাইপ এইটা। আমার সাথে কথা বলতে গেলে তাদের বাজে যে কোনো একজন ভদ্র না। কারণ কি, আমি থাপ্পড়ের কাজ লাগলে আমি একটা থাপ্পড় লাগাই দেবো, আর গালির কাজ করলে একটা গালি লাগাই দেবো। কুত্তার বাচ্চাদের এটা সহ্য হয় না, কারণ তারা বলে আমার সামনে ভদ্রতা দেখো, আমি তো ভদ্র। আর আমি কই শালার বেটা তুই বেঈমান, দেশদ্রোহী, মুনাফিক, তোর সাথে আবার ভদ্রতা কিসে? কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পর রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা